নমস্কার। আজকে আমি মুকুন্দপুরের তরফ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডিসকাশন, যেটা আজকে আমাদের মেইন টপিক থাকবে হচ্ছে নিউট্রিশন which is related to mental health and how it is related. আমি সবার আগে আলাপ করে দিতে চাইবো আজকে আমাদের দুজন স্পিকারের সাথে। আমাদের সাথে আছেন আমাদের ডায়াবেটিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের চিফ ডায়েটিশিয়ান মিস সুমনা বসাক চক্রবর্তী, এবং আমাদের সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর উষসী ব্যানার্জি। আমরা ডিরেক্টলি প্রশ্নতে চলে যাব। আমি প্রথমে ডক্টর ব্যানার্জিকে প্রশ্ন করতে চাইবো যে ডায়েট বা নিউট্রিশন আর মেন্টাল হেলথ এই দুটো কিভাবে একে অপরের সাথে লিঙ্কড বা রিলেটেড? দেখুন, ডায়েট বা নিউট্রিশন আর কি, সেটা হচ্ছে যে ইটিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইট ইজ আ প্রসেস, ঠিক আছে, নট জাস্ট অ্যান অ্যাক্টিভিটি। এই প্রসেসটার মধ্যে আমার নিজস্ব যেটা বিশ্বাস হচ্ছে, ইট হেলদি টু থিঙ্ক বেটার। তো প্রপার খাদ্য কি খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, কতটা খাচ্ছি, এইগুলো ভীষণভাবে আমাদের মেন্টাল হেলথকে ইম্প্যাক্ট করবে। আর সঠিকভাবে চিন্তা ভাবনা করার জন্য, তৈরি হওয়ার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আর রেসপন্সিবল, সেটা রিসার্চে আমরা দেখতে পেয়েছি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এবং রিসার্চ আরো এই বিষয়ে স্ট্রঙ্গার হচ্ছে। তো সঠিক ধরনের এবং সঠিক পরিমাণের খাওয়াটা ভীষণভাবে দরকার। আর শুধুমাত্র খাওয়া নিয়ে না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন হেলদি হ্যাবিটস অলসো, লাইক স্টেইং হাইড্রেটেড, ইটিং প্রপার অ্যামাউন্ট অফ ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিনস। তারপর মুডের সাথেও খাবারের অনেকটাই ইন্টিগ্রাল সম্পর্ক আছে, সেটা আমরা আস্তে আস্তে পরে আরো আমরা যাবো সেদিকে। আর ক্যাফিন, বা জানি আমরা ক্যাফিন ইজ এ মুড এলিভেটর অ্যান্ড মুডকে ইম্প্যাক্ট করে। তো একটা প্রপার ইনটেক অফ ক্যাফিনও ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু খুব বেশি সেটা না হয়ে যায়। একটা প্রপার ব্যালেন্স, যাতে হেলদি ব্যালেন্স মেনটেন করা, সেটাও ইম্পর্টেন্ট। আপনি যেহেতু ক্যাফিন এবং মুডের কথা বললেন, আমি সেক্ষেত্রে সুমনা দি তোমার কাছে আসবো যে আমাদের কাছে ডায়েট বা নিউট্রিশন এবং মুড এই দুটো কিভাবে রিলেটেড, মানে ডায়েট মুডকে এনহ্যান্স করা বা সেটাকে রিডিউস করা, সেটা কিভাবে কি হয়? কেননা দেখো, আমরা যে খাবারটা খাই, যে ডায়েটটা আমরা নিই, তার থেকে আমরা এনার্জি আর গ্লুকোজ পাই। প্রোডাক্ট অল কার্বোহাইড্রেটের প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, এবং আমাদের প্রতিটা সেল, ইনক্লুডিং আমাদের ব্রেন সেল, সবেতেই আমাদের কিন্তু এই গ্লুকোজটা প্রত্যেকটা সেলের খাদ্য হিসাবে কাজে লাগে। সুতরাং যখন আমাদের শরীরে একটা সাধারণ নর্মাল মানুষ, যে কোনো রকম ভাবে ডায়াবেটিক নয় বা তার কোনো রকম আদার প্রবলেম নেই, তার একটা নর্মাল রেঞ্জের গ্লুকোজটা থাকে। এবার আমরা যদি খুব প্রলং কাজের চাপে, যেটা মেনলি যেটা হয় যে ওয়ার্কিং পিপল, তারা হয়তো সময় পাচ্ছে না খাবার, তাতে কি হয়, অনেকটা টাইম লং গ্যাপ হয়ে যায়, হয়তো ব্রেকফাস্ট করলে লাঞ্চ করার টাইমই পাচ্ছে না, অনেকটা লং গ্যাপ হয়ে যায়। তখন যেটা হয় যে ব্লাডে তার, যেহেতু সারা শরীরে তার গ্লুকোজটা ইউটিলাইজড হচ্ছে, ওই ইউটিলাইজড হতে হতে ব্লাডে সুগার লেভেলটা ড্রপ করতে থাকে, এবং যখনই ব্লাডে গ্লুকোজ লেভেলটা ড্রপ করতে থাকে, তখনই কি হয়, আমাদের ব্রেনেও ঠিক মতো ফুড পায় না, বা আমাদের মুড সুইংটা হতে শুরু করে, বা একটা ইরিটেশন, যেটা ওই একটু ব্যাড মুড, খিচখিচানি যেটাকে বলে, মানে একটু মুড সুইং হয়ে যায়, টেম্পারমেন্ট চেঞ্জ হয়ে যায়, এইরকম মানে একটা দেখা গেছে মানুষের। যখন টেম্পারামেন্টের কথা আসলো, ডক্টর ব্যানার্জি, আমি জানতে চাইবো যে আমরা অনেক জায়গায় পড়েছি যে কিছু ইটিং ডিসঅর্ডারস হয় which is directly related to psychology. তো আপনার পার্সপেক্টিভ থেকে ইটিং ডিসঅর্ডারস কি হয়, মানে কি ধরনের ইটিং ডিসঅর্ডারস আছে? দেখুন, ইটিং ডিসঅর্ডারস বলতে কি, যে it is defined as having an unhealthy relationship with food. বেসিক্যালি শরীরে চলার জন্য খাবারটা প্রয়োজনীয়, কিন্তু একটা পারসেপশন যেটা তৈরি হয় মানুষের, যে ফুড ইজ আওয়ার এনিমি টাইপের একটা ব্যাপার, নয় ওভার ইটিং, দুটো এক্সট্রিমে বিচরণ করে, একটা হেলদি ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো সেখানে খাবারকে মানে নয় পুরো ফুড বা নিউট্রিশনের উপর থেকে ফোকাসটা সরে গিয়ে পুরোপুরি নিজের বডি ইমেজ বা সেলফ ইমেজের উপর ব্যাপারটা চলে যায় আর কি। সেখানে আইদার অ্যানোরেক্সিয়া নার্ভাসা বলে একটা বিষয় হয়, যেখানে প্রচন্ড খাবার মানে খাবারের প্রতি একটা অ্যাপাথি তৈরি হয়ে যায়, খাবো না বা মোটা হয়ে যাচ্ছি, সেলফ ইমেজ একটা ভীষণ লো সেলফ কনফিডেন্স এটার জন্য রেসপন্সিবল। তো আরো অনেক কিছু পার্সোনালিটি ফ্যাক্টরস
ডিসঅর্ডার্সও থাকে, যেমন ভীষণ অ্যানোকাস্টিক বা খুঁতখুঁতে যারা পারফেকশনিস্ট আর কি, এই ধরনের মানে চিন্তা ভাবনা তাদের মধ্যে যায়, বা যারা খুব অ্যাংশিয়াস তারা binge eating বা বুলিমিয়া যেটা আরেকটা ডিসঅর্ডার আর কি। এই 3 প্রকার ইটিং ডিসঅর্ডার নিয়ে আমরা বেশি আর কি এটা এখন চর্চার মধ্যে আছে। সেক্ষেত্রে ইটিং ডিসঅর্ডারস গুলো সম্পর্কে যেহেতু আমরা জানলাম সোনালি, সেক্ষেত্রে এই যে অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়া বা বিঞ্জ ইটিং, এইগুলো তো আমরা বিভিন্ন প্রকারগুলো জানতে পারলাম। সেখান থেকে আমি এটা তোমার কাছে জানতে চাইবো যে ফ্যাট আমাদের শরীরের জন্য বা আমাদের ফুডিং হ্যাবিটে বা নিউট্রিশনে কতটা ইম্পর্টেন্ট, বিকজ এখন একটা ট্রেন্ড এসে গেছে যে মানুষ ফ্যাটটাকে কাট ডাউন করে, তো সেটা কতটা অনেক পেশেন্টকে দেখেছি যে যারা ফিগার মেনটেন করার জন্য সারাদিন বয়েল খাবার খাচ্ছে, হয় স্যালাডস খাচ্ছে, ফ্রেশ ফ্রুটস খাচ্ছে, বয়েল ভেজিটেবলস খাচ্ছে, মানে অল বয়েল, মানে ভাবছে যে ফ্যাটটা একদম যদি না খাই আমি খুব স্লিম এন্ড ট্রিম থাকতে পারবো, আমি ভীষণ মানে লুক ওয়াইজ আমি খুব সুন্দর পারফেক্ট লুক আসবে ফিগার মেনটেন করার জন্য। বেশিরভাগ যেটা হয় ইয়াং কলেজ গোয়িং স্টুডেন্টস, আর ধরো যারা প্রফেশনে আছে, যারা এই ধরনের মডেলিং বা এরকম ধরনের প্রফেশনে, আমি এরকম অনেককে দেখেছি। এবার প্রবলেম যেটা হয়, আমাদের ফ্যাট আমাদের শরীরে কিন্তু ভীষণ ভাবে দরকার, নট অনলি মেন্টাল হেলথ, ফিজিক্যাল আলাদা মানে আরো আদার অনেক এফেক্ট আছে ফ্যাটের আমাদের শরীরে। বাট আজকে আমি মেন্টাল হেলথের কথা বলবো, আমাদের মানে ব্রেন সেলের যে কন্ডাক্টিভিটি সেটা কিন্তু আমাদের তার জন্য ফ্যাটের প্রচন্ড শরীরে থাকা প্রয়োজন আছে। নার্ভ সিগন্যাল গুলোকেও ফ্যাট সেটা এনহ্যান্স করে, এবং পার্টিকুলার ওই জন্য আমাদের একটা পর্যায়ে আমি বলছি না যে খুব বেশি করে ফ্যাট খেতে হবে, বাট হেলদি ফ্যাট কিছুটা হলেও আমাদের প্রতিদিনের মিলসে খুব জরুরি। সেটা হতে পারে, সেটা আমরা কিছু যে ইম্পর্টেন্ট অয়েল গুলো আছে, যেমন প্রিপারেশনটা অল্প অয়েলই হোক, বাট সেটা রিফাইন্ড মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল হতে পারে, সানফ্লাওয়ার অয়েল হতে পারে, সেটা হতে পারে রাইস ব্র্যান অয়েল, আর অলিভ অয়েল তো খুবই ভালো। এই কটা অয়েল যদি যে কোনো একটা অল্টারনেট হিসাবে সীমিত পরিমাণে প্রিপারেশন যদি ইউজ করা যায়। তাছাড়া আমরা ভালো গুড অয়েল কোথা থেকে পাই, ফিশ অয়েল খুব ভালো জিনিস, সেটাও অল্প স্বল্প আমরা যেহেতু বাঙালি একটু মাছ একবেলা খেলে কোনো প্রবলেম নেই, তার থেকে আমরা ফিশ অয়েলটাও পাচ্ছি, ফিশ অয়েলের প্রচুর বেনিফিট আছে আমাদের শরীরে। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের নাটস, যেমন আমন্ড, ওয়ালনাট, ইভেন পিনাটেও, পিনাট সস্তা হলে পিনাটেও ভালো গুড এসেনশিয়াল অয়েলস গুলো আছে। আর আমাদের আরো যেটা আছে সিডস, এই সেসাম সিডস, চিয়া সিডস, সানফ্লাওয়ার সিডস, এগুলোও কিন্তু অল্প পরিমাণে যদি আমাদের রুট স্কিনের ডায়েটে অল্প করেও অ্যাড করা যায়, এটা আমাদের কিন্তু বেনিফিটই দেয়। আমাদের আদারও তাদের অনেক অন্যান্য শরীরে নানা রকম তাদের ফাইবার আছে, সেগুলো আদার কাজেও লাগে, প্লাস এগুলো আমাদের গুড ফ্যাটটাকে আমাদের শরীরে কিন্তু আনে। সেক্ষেত্রে এই ফ্যাট কাট ডাউন করা যে একদমই কাট ডাউন করা উচিত, মানে সেটা বেসিক্যালি ভুল, একদমই ভুল। এবং অল্প পরিমাণে ফ্যাট খুবই দরকার শরীরে, একেবারে কাট ডাউন করা তো একদমই উচিত না, সেটা আনহেলদি ডায়েট হয়ে যাচ্ছে। এবার আমি ডক্টর ব্যানার্জির কাছে আসবো। আমরা 3 রকম ইটিং ডিসঅর্ডারস এর কথা শুনলাম, আপনি বললেন, তো একটু যদি আপনি ডিটেইলসে বলেন যে এই ধরনের ইটিং ডিসঅর্ডারস এর কি সিম্পটমস হতে পারে বা কেন এই ইটিং ডিসঅর্ডারস গুলো হয় মানুষের মধ্যে। ইটিং ডিসঅর্ডারস যেটা বললাম ফার্স্টেই আসছে যে ওয়েট কাট ডাউন করার একটা প্রবণতা, বিশেষ করে যেটা সোনালি বললো কলেজ গোয়িং স্টুডেন্টসদের মধ্যে। শুধু কলেজ গোয়িং স্টুডেন্টস না, আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি ইদানিং মিড চাইল্ডহুড থেকে লেট চাইল্ডহুডের বাচ্চাদের মধ্যেও একটা প্রচন্ড খাবারের প্রতি অ্যাপাথি চলে আসছে, মানে নিউট্রিশিয়াস ফুডের প্রতি, কিন্তু দে আর মোর ইনক্লাইন্ড টু জাঙ্ক ফুড। এবার জাঙ্ক ফুডের প্রবলেমটা হচ্ছে যে দ্যাট ইজ ডেলিশিয়াস, প্রেজেন্টেশনও ভালো, কিন্তু তার মধ্যে নিউট্রিয়েন্টস নেই। They are doing a business, right? তো বিজনেসে অত মানে ব্যাপারগুলো দেখা হয় না যে কত নিউট্রিশন কি লাগে কি না লাগে, যেটা বলছিলাম শুরু থেকে ফ্রুটস খাওয়া, ভেজিটেবলস খাওয়া, এইগুলো ভীষণভাবে দরকার আর কি এর মধ্যে। শুধুমাত্র ওয়েট কাট ডাউন করাটা হয়ে যাচ্ছে এখনকার ট্রেন্ড, যেটা যে ফ্যাট ফ্রি ডায়েট বা কিটোজেনিক ডায়েট বা এই ধরনের যে ডায়েটের ব্যাপারগুলো। এবার ডায়েটের একটা ব্যাপার হচ্ছে যে ইটস কালচারালি
ভেরিয়েবল, মানে একটা কালচারে ধরুন ওয়েস্টার্ন কালচারে যে ধরনের খাবার চলে, একটা বডি টাইপ যে ধরনের মেনটেন করতে হেল্প করে, আমাদের কিন্তু আমাদের ফুড ইটিং প্যাটার্নটা ডিফারেন্ট। সো জাস্ট ব্লাইন্ডলি ফলোইং দ্যাট ট্রেন্ড ওয়ন্ট হেল্প ইন রাদার বলবো যে সেটা আমাদের ক্ষতি করতে পারে বেশি। তো সেই ক্ষেত্রে বডি ইমেজটা একটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে বিশেষ করে ইয়াংস্টার্সদের মধ্যে। তার জন্য ফাস্টিং মানে বা আমি I don't want to comment on intermittent fasting. Shonali will be the better person, but fasting is again damaging our GI system. তো সেখানে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে যে অসুখটা আছে সেটা হচ্ছে যে একদমই খাবারের প্রতি একটা ভীতি, যে খাইলেই আমি মোটা হয়ে যেতে পারি, আর খাবার পরে এসে হঠাৎ করে এক্সারসাইজ করতে শুরু করে দিল, মানে যেটুকু গেছে তারপরেও সেটাকেও পারলে ছড়িয়ে দিই, এরকম একটা ব্যাপার। সো মানে সবকিছুরই একটা টাইম আছে, এক্সারসাইজ ইজ অলসো গুড, বাট সেটা ইনস্ট্যান্টলি খাবার পরে মানে একটা অ্যাংজাইটি হয়ে যায় যে আমি মোটা হয়ে গেলাম। বাকি যারা মডেলিং করে তাদেরও তো অ্যানোরেক্সিয়া নার্ভোসার প্রবণতা বেশি দেখা যায়। তো এই ব্যাপারটা তো অ্যানোরেক্সিয়ার মধ্যে থাকছে। ইট ক্যান বি ডিউ টু ভেরিয়াস সাইকোসোশ্যাল অ্যাসপেক্টস, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বলতে সেটার মধ্যে কোনো তার লো সেলফ এস্টিম, কনফিডেন্স লো, তার কোনো কিছু সোশ্যাল ফ্যাক্টরস হতে পারে, স্ট্রেসফুল লাইফ ইভেন্টস হতে পারে, বুলিড হচ্ছে, বডি শেমিং হচ্ছে, তো কনস্ট্যান্টলি একটা টেন্ডেন্সি আছে তুমি মোটা হয়ে গেছো বা কি। এবার লোকে তো অনেক কিছুই বলে, তো তাদেরকে ইউ ক্যান নেভার স্যাটিসফাই আদার্স। তো আমার মনে হয় নিজের ইমপ্রেশনটা বেশি ইম্পর্টেন্ট, যে হাউ ইউ আর ফিলিং রাদার হাউ ইউ আর লুকিং। তো সেই ক্ষেত্রে এটা আর প্লাস বায়োলজিক্যাল কিছু কন্ডিশনসও আছে অবভিয়াসলি, যেমন থাইরয়েড প্রবলেম, পিসিওডি, এগুলো ওজন বাড়িয়ে দেয়, বা ডায়াবেটিস। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো ছাড়া আপনার খাওয়াটাকে একটা ভীতি হিসেবে পারসিভ করা, অ্যান্ড অন দ্য কন্ট্রারি যেটা বাইন্ড ইটিং বা বুলিমিয়া, বাইন্ড ইটিং ইজ ডিফারেন্ট, বুলিমিয়াতে যেটা বলি সেটা হচ্ছে অতিরিক্ত খাবো খেয়ে বলবো, তো অত্যাধিক খাচ্ছি। আর বাইন্ড ইটিং ইজ রিলেটেড টু ভেরি মাচ রিলেটেড টু অ্যাংজাইটি, মানে যখনই অ্যাংজাইটি হচ্ছে তখনই কিছু না কিছু খাচ্ছি। এরকম আমি পেশেন্ট দেখেছি যারা স্পেন্ড মেইনলি ল্যাক্স বিহাইন্ড সুইগি অ্যান্ড জোম্যাটো, মানে প্রচুর খাচ্ছে আর কি, মানে খাবার অর্ডার দিচ্ছে আর খাচ্ছে, মানে হেলদি খাবার এমনি যা খুশি খাচ্ছে বিশেষ করে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো ইটিং ডিসঅর্ডারস এর মধ্যে পড়ছে, আর এটা ভীষণ কনসার্নের বিষয় বিশেষ করে আজকের জেনারেশন। আচ্ছা, তো আমি একটা জিনিস সোনালির কাছে জানতে চাইবো যে প্রোটিন আমাদের মুভ এনহ্যান্সমেন্টের জন্য কতটা নেসেসারি? খুব নেসেসারি। যেমন আমাদের কিছু এসেনশিয়াল অ্যামাইনো প্রোটিন থেকে এন্ড প্রোডাক্ট উইল বি অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে আফটার ডাইজেশন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ট্রিপ্টোফ্যান বলে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, যেটা কিনা আমাদের মুড এনহ্যান্স করতে সত্যি সাহায্য করে। এবং এই এনি কাইন্ড অফ, মানে ধরুন আমাদের বাঙালি যে ধরনের কালচারটা আছে যে লাঞ্চে আমরা একটু মাছ খাই, বা ভ্যারাইটি অফ মাছ বা ডিম এগুলো আমাদের মেনুতেই থাকে। তো এই এগ হোয়াইটে, যে কোনো মাছে, চিকেনে এই ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তার ছাড়া সয়াবিন আছে, সয়াবিন চাংসেও ভালো কোয়ান্টিটির এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু পাওয়া যায়। তো ব্যালেন্স ওয়েতে সবকিছুই ভেজিটেবলস, যেদিন ভেজ খেতে হবে খাবার সেদিন একটু সয়াবিন খেলে হয়, আর যেদিন ননভেজ খাওয়া যায় সেদিন একটা মাছ বা ডিম রোজ মেনুতে রাখা উচিত, যাতে আমাদের এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের বডিতে লো না হয়, তাহলে আমাদের মুডটা এনহ্যান্স হয়। আচ্ছা, তো আমি ডক্টর ম্যানেজির কাছে জানতে চাইবো যে নিউট্রিশন বা ডায়েটের রোল ইন প্রিভেন্টিং মেন্টাল প্রবলেমস বা মেন্টাল হেলথ প্রবলেমস কি থাকতে পারে? দেখো, মেন্টাল হেলথ প্রবলেমস তো রিকভারি হতে পারে, সেখানে প্রিভেনশন অ্যাজ সাচ ওরকম না হলেও তো আপনার ভালো খাওয়া দাওয়া বা প্রপার ব্যালেন্স ডায়েট যদি মেনটেন করা হয়, অবভিয়াসলি মন ভালো থাকবে, সেটা এক্সপেক্টেড। এবং রিসার্চে এটাও দেখা গেছে যে খাওয়ার মানে বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারেরও কিছু কোরিলেশনস আছে আর কি। যেমন ডিপ্রেশনে বা ডিপ্রেশন বিশেষ করে বাইপোলার ডিসঅর্ডারে there is depletion of micronutrients, যেমন জিঙ্ক,
আয়রন, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিপ্রেশনে বিভিন্নভাবে ডিসরেগুলেটেড হয়। ইনফ্যাক্ট সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ট্রিট করার জন্য অনেক সময় জিঙ্কোমেট বা এই ধরনের অনেক কিছু মেডিকেশন দেওয়া হয়। সো দিস আর বেসিক্যালি সাপ্লিমেন্টস অফ দিস মিনারেলস, যেগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে ইজিলি যেতে পারে। তো মুড ডিসঅর্ডার্স এর ক্ষেত্রেও অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস ডিপ্রেশন দেখা যায়। সো a balanced diet is very essential in maintaining a physical as well as mental well-being. Balanced diet এর কথা যখন আসলো, I would like to know how much comorbidity is related to this. কোমরবিডিটি দুটো প্রাইমারি জিনিস আছে, সেটা হচ্ছে যে এক হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে ওবেসিটি অনেক রকম বায়োলজিক্যাল কারণে হতে পারে, যেটা আমি বললাম, যে থাইরয়েড বিশেষ করে। তারপর আপনার আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালকোহলিজম বা সাবস্টেন্স অ্যাবিউজ আর কি, যেটাকে বলি আমরা। তো এই দুটো জিনিস কোমরবিড কন্ডিশনস আর কি, যেগুলো খুব ভাইটাল। ওবেসিটির জন্য মানুষ আরো বেশি লেথার্জিক হয়ে যায়, তো সেটার জন্য জাঙ্ক ফুড বা ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে মানুষ আরো প্যাসিভ হয়ে যাচ্ছে। মানে সবই সাইন্টিফিক টেকনোলজির যুগে আর কি, আমরা কতটা সেইভাবে রিগোরাস অ্যাক্টিভিটির মধ্যে যাই। আমার তো মনে হয় জিমে গিয়ে প্রচুর আর ওয়ার্কআউটস না করে যদি বাড়ির কাজ দৈনন্দিন করা যায়, তাহলে অনেকটাই অ্যাক্টিভ থাকতে পারে মানুষ আর কি। তো অ্যাক্টিভিটি ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান কার্টেলিং অর মানে ব্রেকিং ডাউন মানে ফুড ইনটেক আর কি। খাবার রেস্ট্রিক্ট না করে হেলদি ইটিং ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর মেন্টাল ওয়েলবিং। আমার সেটা সুমনাদি, তোমার কাছে আমি আসবো যে আমরা তোমার কাছ থেকে একটা জানলাম যে প্রোটিন, বাট এছাড়া আমাদের ডায়েট কম্পোনেন্টস এর মধ্যে মিনারেল এবং ভিটামিন, এই দুটোরও একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো এটা একটু যদি এক্সপ্লেইন করো। ডেফিনেটলি ভিটামিন মিনারেলস এর একটা ভালো রোল আছে আমাদের শরীরের সবটাই গুণ এনহ্যান্স তার মধ্যে একটাই। এবার প্রথম কথা হচ্ছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট তো আমাদের এমনিতেই সমস্ত সেলগুলোকে মানে গুড কন্ডিশনে ওয়ার্ক করতে সাহায্য করে। এগুলো তো খুব ভালো মাত্রায় শরীরে দরকারি ইন এভরি ডে বেসিসে, বিকজ আমাদের ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কিন্তু স্টোর হয় না। সেই কারণে এইটার এভরিডে রিপ্লেসমেন্ট দরকার, কেননা আজকে আমরা যতটুকু খেলাম সেটা যা ইউটিলাইজড হলো বাকিটা কিন্তু বেস্ট। সেই জন্য প্রতিদিন বেসিসে এইটার ইউটিলাইজেশনের জন্য আমাদের ইনটেক দরকার। আর ভিটামিন সি আমরা অল সাইট্রাস ফ্রুটস থেকে পাই, কেননা ভিটামিন ডি হিট হয়ে যায়। আমরা ভেজিটেবলস এর যে ভিটামিন ডি সেটা যদি র ফর্মে না খাই সেটা কিন্তু আর মানে রান্না করার সময় তাপে নষ্ট হয়ে যায়। এরপর আসছি আমরা ভিটামিন ই, আর তার সাথে সাথে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম, যেটা আমাদের ডক্টর শশী বললেন। এই দুটো মিনারেলসও আমাদের কিন্তু ভীষণভাবে মুড এনহ্যান্স করতে সাহায্য করে। সেগুলো আমরা মেইনলি পাই অল সিডস। আমি এর আগে যে কথাটা বললাম, সেসম সিডস, সানফ্লাওয়ার সিডস, এই সিডস গুলো একটু একটু মিক্সড হিসাবে যদি অল্প করে খাওয়া যায়, তাহলেও এটা কিন্তু আমাদের শরীরে একটা ব্যালেন্স তৈরি করে, যাতে আমাদের কখনোই জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলো শুধু মুড এনহ্যান্স নয়, আমাদের ইমিউনিটি লেভেল বাড়ায়। এই সবের জন্য আমাদের কিন্তু মানে গুড কোয়ালিটি অফ প্রোটিন, যেখানে মিট মানে চিকেন বা লিন মিট, ফিশ, এগ হোয়াইট এগুলো খাওয়া দরকার। তার সাথে সাথে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস মেনলি প্রচুর এই ধরনের মিনারেলস গুলো পাওয়া যায়। তো এইগুলো রোজ আমাদের ডায়েটে কিন্তু থাকা উচিত। মানে একটা কালারফুল একটা প্লেট হবে সব রোজ, তাতে একটুখানি ইয়েলো ভেজিটেবল, তাতে একটুখানি গ্রিন লিফি ভেজিটেবলস, তাতে একটুখানি রেড টমেটোস বা এই ধরনের সবেতেই কিন্তু নানান রকম গুণ ব্যালেন্স হয়ে আছে। হ্যাঁ, যেটা মানে অনেকের ক্ষেত্রে হয় যে লিফি ভেজিটেবলস অনেকে খেতে পছন্দ করে না। হ্যাঁ, এটাই ওই চুজি হলে চলবে না, সবকিছু অল্প অল্প করে হলেও একটু ব্যালেন্স করে খেতে হবে। So now I will come to you, Dr. Banerjee, যেহেতু সোনালি এতক্ষণ বললো যে একটা ব্যালেন্স ডায়েট মুড সুইং বা মুড এনহ্যান্সমেন্টের জন্য ইম্পর্টেন্ট, তো আমি আপনাকে সেটা জানতে চাইবো যে রোল অফ নিউট্রিশন, how much it is important and how much it is related to specific mental health problems. Starting from childhood disorders, like এটা রিসার্চেও দেখা গেছে যে ADHD বা neurodevelopmental problems, there is depletion of
এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আর কি। তো সেইখানে সেটা তো একটা, যেটা সোনাদেও বললেন যে ছোটবেলা থেকে একটা প্রপার নিউট্রিশন, মানে প্রপার নিউট্রিশন মানে অতিরিক্ত নিউট্রিশন না। আই হ্যাভ সিন মাদার্স যারা আর কি প্রচন্ড বেশি খাওয়ানোর একটা টেন্ডেন্সি থাকে, মানে তাদেরও বুঝতে হবে শরীরটা তো ছোট, এবার সেখানে একটা অ্যামাউন্ট দরকার, সেটা পেডিয়াট্রিশিয়ানরাই বলে দেবে, বেশি করে দেবে কতটা খাওয়ানো হবে। বেশি খেলে বাচ্চা বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাবে বা বেশি মানে হেলদি হয়ে যাবে, সেটাও আমার কাম্য না। তো ছোটবেলায় মা বাবারা যে এরকম আমাদেরকে খাওয়া দাওয়া করিয়ে, মানে তারা এই ফোকাস করতো যে ভালো করে খাওয়াটা কেন দরকার, কারণ এটা দেখা গেছে যে মানে যারা নিউট্রিশনাল ডেপ্রিভেশন যাদের নেই তারা আরো ভালো অ্যাটেনশন দিতে পারে, অ্যাটেনশন কনসেন্ট্রেশন ভালো হয়, এনহ্যান্সড হয়, রাদার দ্যান চিলড্রেন হু আর ডিপ্রাইভড অফ মিলস আর কি। সেই কারণেই এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রিজন মিড ডে মিল, যেটা বাচ্চাদের একটাও যাতে যারা খেতে পারে না আর কি, তাদেরকে স্কুলে দিয়ে তাদের একটা পেট ভরে খাওয়া দাওয়াটা হচ্ছে, অ্যান্ড স্কুলে মিলটা রেসপন্সিবিলিটি স্কুলের, কারণ when people are going to attend school তো মিলের দায়িত্বটা স্কুলে নেয়। তো আর তারপরে কামিং টু অ্যাডোলেসেন্সের একটা হাই টাইম when mood swings happen, তো সেখানে প্রপার ইটিংটা যদি ঠিক মতো না হয়, যেটা বললাম যে এটা 75% to 80% অফ teenage people become very much body conscious আর কি। তো সেখানে মা বাবা যেটা বলে খাবার দেওয়া হয়, তারা সেটা একটা তাদের একটা এনহ্যান্স নিড অফ অটোনমির জন্য তারা সেইগুলোকে একটু রিজেক্ট করার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে, একটু বাইরের ফাস্ট ফুড খাবো এই খাবো। তো দ্যাট গোজ উইথ দেয়ার মুড সুইংস আর কি, মানে মুড সুইংস বা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, এসব গুলো নিউট্রিশনাল ডেপ্রিভেশনের জন্য অনেকটা কিন্তু রেসপন্সিবল। তারপর যাচ্ছি অ্যাডাল্টহুড বা মিড অ্যাডাল্টহুডে, সেখানে এই যেগুলো বললাম একটু আগে, যে ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার বা বিভিন্ন ধরনের মুড ডিসঅর্ডার্স, তো সেখানে নিউট্রিশনের একটা কিন্তু বড় রোল রিসার্চ অলরেডি তৈরি করেছে। সেখানে যেটা বললাম যে আয়রন, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স তো একটা বড় প্রবলেম আর কি, সেটা নিউরাল ইমব্যালেন্সের জন্য, বিহেভিয়ারই পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায় যাদের সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়। সো হ্যাভিং আ প্রপার ব্যালেন্স অফ সল্ট অ্যান্ড মানে সল্ট যেহেতু সোডিয়ামের একটা বড় সোর্স আর কি, তো সেইখানে বিভিন্ন বিহেভিয়ারাল ইস্যুস গুলো ব্যালেন্স রাখার জন্য নিউট্রিশন অবশ্যই অ্যাডাল্টহুডে কেন যে কোনো লাইফের ফেজের জন্য ভীষণভাবে একটু দরকার। ব্যালেন্স ইজ দ্য কিওয়ার্ড। ব্যালেন্স ইজ দ্য কিওয়ার্ড। আচ্ছা, তো আমরা এখানে আমাদের ডিসকাশনটা একটু শেষের দিকে নিয়ে চলে এসেছি। তো যেটা আমি তোমার কাছ থেকে এবং আপনার কাছ থেকে ডক্টর ব্যানার্জি যেটা জানলাম, যে আমরা আলটিমেটলি এই জায়গাটা আসলাম যে ডায়েট অ্যান্ড মেন্টাল হেলথ, বিশেষ করে নিউট্রিশন এবং ব্যালেন্স নিউট্রিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ অলসো। আমরা অনেক সময় ভাবি যে খাবার আমাদের শরীরের জন্য দরকার বা শরীরের জন্য ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট সো। Balanced diet is also very much important for the mental health, আমাদের mental well-being, আমাদের mental balance, সবকিছুর জন্য আমাদের প্রপার খাওয়া দাওয়া করা সেটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা ফ্যাট কাট ডাউন করি, বা যেটা আমাদের সুমনাদি বললো যে ইট ইজ নট এট অল রাইট, যে আমাদের শরীরের জন্য সবকিছুই একটু একটু পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা ফ্যাটও ইম্পর্টেন্ট, মিনারেল ইম্পর্টেন্ট, ভিটামিনস, প্রোটিন, জিঙ্ক সবকিছুই আমাদের জন্য প্রপারলি ইম্পর্টেন্ট। আমরা অনেকে আছে রান্নায় কম তেল দিয়ে খাবো বা তেল ছাড়া রান্না করবো, এই জিনিসটা এখন ভীষণভাবে ট্রেন্ডি, যে উইদাউট অয়েল কুকিং। সেটাও আবার যেমন ঠিক না, যে আমাদের শরীরের জন্য কিছুটা হলেও তেলও ইম্পর্টেন্ট, ঘিও ইম্পর্টেন্ট, বাটারও ইম্পর্টেন্ট, বাট এভরিথিং ইন আ ব্যালেন্স ওয়ে। এবং সেটা কিন্তু শুধুমাত্র আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য শুধুমাত্র নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো সুমনাদি এবং ডক্টর শশীকে, যে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য এবং আপনাদের সাথে এত ভ্যালুয়েবল ইনসাইটস শেয়ার করার জন্য। আমি আশা করবো যে আজকে সেশনটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এই সেশনটা থেকে আপনারা প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং নলেজ গেইন করতে পেরেছেন। আমরা আগামী দিনেও আপনাদের কাছে এরকম ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল সেশনস নিয়ে আসবো। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।